সুগন্ধা, হলতা, বিষখালী সহ ঝালকাঠির নদ নদীগুলোতে একসময় আষাঢ় শ্রাবণে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ত রূপালী ইলিশ, কিন্তু এখন জেলেদের ঘরে ঘরে হতাশা। ঝুম বর্ষা শেষে এখন ভাদ্রেও ঝালকাঠির নদীগুলোতে মিলছে না রূপালী ইলিশ। মাঝে মধ্যে দু চারটি পাওয়া গেলেও তা দিয়ে নৌকা চালানোর তেল খরচও উঠছে না বলে জানান জেলেরা। এতে পরিবার নিয়ে চরম বিপাকে জেলেরা। অপরদিকে মাছ কম ধরা পড়ায় স্থানীয় বাজারে বেড়েছে ইলিশের দাম। আগে আপনার দেখা গেছে যে আমরা এই দিন ইলিশ মাছ ধরতাম, খেয়ে 10 আলি 12 আলি 15 আলি 1 মন এরকম বাজতে। বড় মৌসুমিতে ইলিশ নাই নদীতে, সংসার চালাইতে তো অনেক কষ্ট হয়। ইলিশ নাই দেখা আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে। জেলা মৎস্য বিভাগ জানায়, নদীতে ডুবোচর ও নাব্য সংকট সহ জলবায়ু পরিবর্তনের ফলে মাছ কম ধরা পড়ছে। তবে ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ও মা ইলিশ সংরক্ষণে বছর জুড়েই নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। ইলিশকে রক্ষা করার জন্য জাটকা সংরক্ষণ, মা ইলিশ সংরক্ষণ এবং অবৈধ যে মাছগুলো, অবৈধ যে জাল নির্মূল করার জন্য আসলে আমরা নিয়মিত অভিযান, মোবাইল কোর্ট, বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ এবং আমরা সবাই মিলে, কোস্টগার্ড, নৌবাহিনী সবাই মিলে আমরা এটা পরিচালনা করছি, যাতে করে এই মাছ আবার আমরা ফিরিয়ে আনতে পারি। জেলা মৎস্য বিভাগের তথ্য মতে ঝালকাঠিতে মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৭,৭১৮ জন। সময় সংবাদ, ঝালকাঠি।